2 পাউন্ডের মধ্যে এই কেকটা ছিল একটি গায়ে হলুদের কেক। আর এই কেকটা একটা ভাইয়া অর্ডার করে তার নিজের গায়ে হলুদের জন্য। আসলে ভাইয়া যখন কেকটা অর্ডার করে আমি তখন আশ্চর্য হয়ে যাই, কারণ ভাইয়ার সাথে আমার ফেসবুকে অ্যাড ছিল। ফেসবুকে অ্যাড থাকার কারণে আমার সমস্ত কেকের ছবি এবং ভিডিও ভাইয়া দেখতে পেত। আমিও ভাইয়াকে দেখতাম যে ভাইয়া বাইরের দেশে থাকে, আর ভাইয়া মাঝে মাঝে অনেক নিজের ছবি ফেসবুকে শেয়ার করে, তো আমিও দেখতাম, বাট ভাইয়ার সাথে কখনোই কোনো কথা হয়নি। তো ভাইয়া হচ্ছে আমাকে মেসেজ দেয় ভোরবেলায়, তো আমি ঘুম থেকে উঠে ভাইয়ার মেসেজ দেখতে পাই। তো ভাইয়া আমাকে বলে যে একটা গায়ে হলুদের কেক লাগবে আর তার নিজের জন্য। এটা শুনে আমি আশ্চর্য হয়ে যাই যে ভাইয়া তো বাইরে থাকে। কথা বলে জানতে পারি যে ভাইয়া দেশে এসেছে এবং ওনার হচ্ছে বিয়ে, এর জন্যই আর কি কেকটা আমার কাছে অর্ডার করে। তো আমার শুনে খুবই ভালো লাগলো। আসলে এইভাবে যদি কোনো অর্ডার আসে, এটা কিন্তু আসলে আমাদের হোম বেকারদের জন্য খুব বড় একটা পাওয়া, কারণ অপরিচিত একজন শুধুমাত্র ফেসবুকের পোস্ট দেখে দেখে আমার কেকটা অর্ডার করলো। এটা আসলেও অনেক বড় একটা পাওয়া আমার কাছে। তো উনি হচ্ছে আমাকে কোনো ডিজাইন সিলেক্ট করে দেয়নি, জাস্ট আমার কাছ থেকে অনেকগুলো কেকের ছবি চেয়েছিল। তো আমি ভাইয়াকে অনেকগুলা কেকের ছবি পাঠাই, গায়ে হলুদ থিমের কেকের। তারপরে ভাইয়া ছবিগুলো দেখার পরে বলেছিল যে এর মধ্যে থেকে আপনার পছন্দ মতো একটা কেক মেক করে দিয়েন। পাঠানো ছবিগুলোর মধ্য থেকে আমি কোনো কেকই ভাইয়াকে দেইনি। এই কেকটা জাস্ট আমি আমার মতো করে বানিয়ে দিয়েছিলাম ভাইয়াকে। কেকটা ভাইয়া সিম্পলের মধ্যে চেয়েছিল, কোনো রকম ফন্ডেন্টের কাজ থাকবে না কেকের মধ্যে, খুব বেশি একটা ফুল থাকবে না। তো আমি তার কথা মতোই কেকটা সিম্পলের মধ্যেই করেছি। যে কোনো কেকের মধ্যে স্পাইরাল ডেকোরেশন করলে কেকটা দেখতে অনেক সুন্দর লাগে। স্পাইরাল ডেকোরেশন করার ফলে কেকের উপরের দিকটাই ফিনিশিংয়ের অত একটা ঝামেলা থাকে না। কেকের উপরে আমি একটা স্পাইরাল ডেকোরেশন করে দিয়েছি, দেখতেই পেলেন। আর এরপরে আমি গোলাপ দিয়ে দিব। আর এখানে কয়েকটা গোলাপ আমি দিয়ে দিয়েছি হলুদ কালারের মধ্যে। যেহেতু গায়ে হলুদের কেক ছিল, এজন্য আমি হলুদ আর লালের কম্বিনেশন রেখেছি। অনেক আপুরাই গোলাপ পারফেক্টভাবে বানাইতে পারেন না, তো আমার এই গোলাপ বানানোটা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু গোলাপ বানানো আপনার কাছে একটু সহজ হয়ে যাবে আগের চাইতে। গোলাপ বানানোর সময় গোলাপের পাপড়িগুলো ঠিক একটা পাপড়ির মাঝখান থেকে তুলতে হবে আরেকটা পাপড়ির জন্য। এরপরে আমি কেকের উপরে সবগুলো ফুল একটা একটা করে বসিয়ে দিব। এখানে গোলাপের সাথে আমি কয়েকটা চেরিও দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু সম্পূর্ণই আমার নিজে ডেকোরেশন করা ছিল, আমি কোনো কেক দেখে দেখে বানাইনি। এরপরে বোর্ডের উপরে আমি কয়েকটা ফুল দিয়ে দিয়েছি, আর ফুলের মাঝখান দিয়ে কয়েকটা পাতা দিয়ে দিয়েছি। সব শেষে কেকের উপরে আমি ভাইয়ার নামটা লিখে দিয়েছিলাম, যেটা আমি আপনাদেরকে দেখাবো না। যাই হোক, এই ছিল আমার কেকের ফাইনাল লুক। আশা করি আপনাদের সবার কাছে এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে দিবেন। আর আমার পেজটা যদি এখনো পর্যন্ত ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে দিবেন, যাতে করে আমার সমস্ত ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়।